وما خلقت الجن والإنس إلا ليعبدون। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতিকে আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে দুই শ্রেণীর মাখলুককে, জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র মহান মালিকের ইবাদত পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিন এবং ইনসান বাদে যে সৃষ্টিগুলা আছে, যে মাখলুকাতগুলা রয়েছে, সৃষ্টিকুলগুলা রয়েছে, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন জানার দরকার আছে নাকি নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ছোট্ট একটা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ, তিনি সেই মালিক, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনকে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, জমিনের উপর যা কিছু আছে, সমস্ত সৃষ্টিকুলকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে সুন্দরভাবে তামাম পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার উম্মতেরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে, গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কোরআন এবং হাদিসের আলোকে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এক লক্ষ্যে, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানব জাতি এবং জিন জাতি ব্যতীত যত জাতি, যত মাখলুকাত, যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন একমাত্র মানুষের সেবা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাত, সৃষ্টিকুল কিভাবে মানুষের সেবা করে, মানুষের গোলামে নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্য থেকে, অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে বিশেষ বড় বড় কয়েকটা মাখলুক, যেই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য, আমাদের সবার সেবা করার জন্য নিয়োজিত করেছেন। উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন। এই যে আমরা এই প্যান্ডেলকে সাজিয়েছি, এই প্যান্ডেলকে আলোকিত করেছি, আমরা যে বৈদ্যুতিক তারের মাধ্যমে বিদ্যুৎ অফিস থেকে কারেন্টটা আমরা এনেছি, এই কারেন্টটা জ্বালানোর কারণে এই মাহফিলের প্যান্ডেলটা আলোকিত করার কারণে আমরা কারেন্ট ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এই কারেন্টটা ব্যবহার করার কারণে 1 মাস পর আপনার কাছে বিদ্যুৎ অফিস থেকে বিলের একটা নোটিশ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বলে 1 মাস আমরা এই কৃত্রিম লাইট জ্বালালাম, আমরা আমাদের ঘরটাকে আলোকিত করলাম, কারণ রাত্রি বেলায় সূর্যের আলো দেখা যায় না, ঘরের ভিতরে কোনো আলো থাকে না। এজন্য আমরা ঘরটাকে আলোকিত করার জন্য বিদ্যুৎ অফিস থেকে আমরা লাইন এলে কারেন্টের মাধ্যমে আমরা লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালানোর কারণে 1 মাস পরে আমাদের কাছে বিদ্যুৎ অফিস থেকে লম্বা বিলের একটা নোটিশ চলে আসে এবং এটার মধ্যে লেখা থাকে নির্ধারিত তারিখের মাধ্যমে
নির্ধারিত তারিখের মধ্যে যদি বিলটাকে পরিশোধ করতে না পারো, তাহলে পরের মাসে জরিমানা সহ বিল পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বুঝে থাকলে এবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যার অসংখ্য গণিত সৃষ্টিকুলের মধ্য থেকে, অসংখ্য গণিত মাখলুকাতের মধ্য থেকে সূর্য একটা মাখলুক। কথা বলেন ঠিক কিনা? জন্ম থেকে আজ পর্যন্ত সূর্যের আলো আমরা ব্যবহার করতেছি। কেউ 20 বছর 50 বছর মৃত্যুর আগ পর্যন্ত আমরা ব্যবহার করলাম। এই সূর্যটা আমরা ব্যবহার করার কারণে আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের কোনো ধরনের বিল পরিশোধ করতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় গবেষক সায়েন্টিস্টরা বলেন, বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে, আমরা রাত্রিবেলায় যদি এই আলো না জ্বালাই, ঘরটাকে যদি আলোকিত না করি, আমাদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ মারা যাবে না, কোনো মানুষও মারা যাবে না, কোনো পশুও মারা যাবে না। এতটুকু হবে, রাত্রিবেলাটুকু আমাদেরকে অন্ধকারে পার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা গবেষণা করে বের করল, তামাম পৃথিবীর স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় এই সূর্যটাকে আমাদের সেবায় নিয়োজিত করলেন। সারাটা দিন আমাদেরকে আলোয় আলোকিত করে, এই সূর্যের আলো, আমরা সূর্যের আলো ব্যবহার করে মাঠে ফসল ফলাই, আমরা এই সূর্যের আলো দিয়ে অনেক উপকৃত হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত আমাদের কাছে কোনো বিল চাইলেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত মাখলুকাতের মধ্য থেকে সূর্য একটা মাখলুক। এই এত বড় মাখলুকটাকে মানুষের সেবার জন্য নিয়োজিত কে করে দিয়েছেন? গবেষকরা বলেন, যদি কোনো মানুষ সূর্যের আলো থেকে বিরত থাকে, সূর্য যদি পৃথিবীতে উদিত না হয়, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো পশু বেঁচে থাকবে না, মাঠে ফসলও জন্মিবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য লাইট, যেটা আমরা আলো জ্বালানোর কারণে আমাদের বিল পরিশোধ করতে হইলাম, যেটা আমরা যদি আমাদের এটা কাজে লাগে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ সূর্যের আলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বড় বড় মাখলুকাতের মধ্যে থেকে একটি মাখলুক হলো সূর্য। এই সূর্য আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে থেকে আরেকটা মাখলুক হইল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোর মধ্যে থেকে আরেকটা সৃষ্টি হলো বাতাস, অক্সিজেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ঘরের ভিতরে গরমের সময় ফ্যান জ্বালাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের ঘরে বৈদ্যুতিক পাখা লাগানো আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাস আমরা এই পাখা ব্যবহার করার কারণে, একটা মাস আমরা ফ্যান চালানোর কারণে, 1 মাস পরে বিদ্যুৎ অফিস থেকে আমাদের কাছে বিলের কাগজ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা, বড় বড় গবেষক সায়েন্টিস্টরা গবেষণা করে ব্যাখ্যা তারা বের করেছে যে পৃথিবীর মানুষ যদি এই ফ্যান ব্যবহার না করে গরমের সময়ে, তারা পৃথিবী থেকে বিদায় হবে না, মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো পশু পাখিও মারা যাবে না। কিন্তু আল্লাহর দেওয়া এত বড় মাখলুক, এই অক্সিজেন ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষ, পৃথিবীর জমিনে কোনো পশু 3 থেকে 5 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম এই সামান্য পাখার বাতাস আমরা নেওয়ার কারণে 1 মাস পরে আমাদেরকে বিল পরিশোধ করতে হয়। কিন্তু যে আল্লাহ আমাদের জন্য সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য তার সমস্ত মাখলুকাতকে সেবায় নিয়োজিত করে রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে কেউ 20 বছর, 30 বছর, 60 বছর, 50 বছর মৃত্যুর আগ পর্যন্ত অক্সিজেন আমরা নিতেছি, বাতাস আমরা ব্যবহার করতেছি। একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে দিলেন না। যেই বাতাস আমরা অক্সিজেন ছাড়া 3 থেকে 5 মিনিটের বেশি আমরা বাঁচতে পারবো না, সেই আল্লাহ এত দামি একটা জিনিস আমাদেরকে ফ্রিতে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত সৃষ্টিকুলের মধ্য থেকে, অসংখ্য গণিত মাখলুকাতের মধ্য থেকে আরেকটা মাখলুক হলো পানি। কথা বলেন ঠিক কিনা?
বলে আপনি যদি এই কিশোরগঞ্জ থেকে রওনা হন ঢাকার পথে, এখান থেকে আপনি বাসে করে ঢাকার পথে রওনা হইলেন, মাঝপথে আপনার এমন পিপাসা লাগলো, আপনি তখন বাসের মধ্যে রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এত পিপাসা লেগেছে, পানির কোনো ব্যবস্থা নাই। ঠিক সেই মুহূর্তে আপনি দেখতে পাইলেন বাসের মধ্যে একজন হকার ভাই জুড়িতে করে, মাথার উপরে জুড়ি নিয়ে, জুড়ির মধ্যে কয়েকটা পানির বোতল দেখা যায় 250 মিলি। এই পানিটা নিয়ে এসে ওই বাসে উঠেছে এবং সবাইকে লক্ষ্য করে বলতেছে, ভাই পানি লাগবে, পানি। আপনি আর আমি যদি বলি, ভাই আমার খুব পিপাসা লেগেছে, আমাকে একটা বোতল দেন, আমার পানি খাইতে হবে, বোতলটা নেওয়ার আগে 250 মিলি এই পানি আমরা নেওয়ার কারণে আমাদেরকে 20 থেকে 25 টাকা বিল পরিশোধ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যে আল্লাহ তাম পৃথিবীটাকে আমাদের জন্য বানাইলেন, সমস্ত মাখলুকাতকে আমাদের সেবায় নিয়োজিত করে দিলেন, আজ থেকে জন্ম থেকে আজও পর্যন্ত কত মন টন পানি আমরা পান করলাম, আজও পর্যন্ত একটা টাকা ওই মালিককে তো আমরা কেউ বিল পরিশোধ করি নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝতে পারলাম? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র মহান মালিকের ইবাদত পালন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে পারি, ফিরতে পারি, থাকতে পারি, আমাদের সেবায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অগণিত অসংখ্য অগণিত মাখলুকাতকে আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র মহান মালিকের ইবাদত পালন করার জন্য, আর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানের সেবায় নিয়োজিত রাখার জন্য, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেবায় এত কিছু নিয়োগ করে, এত কিছু নিয়োজিত করে থেমে থাকেন নাই। আমাদেরকে মহান মালিক কত বেশি ভালোবাসেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সম্মানিত করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে কত বেশি সম্মানিত করেছেন। এই ছোট্ট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, যার থেকে আমরা জন্ম নিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, আদেশ করলেন সিজদা করার জন্য। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত অসংখ্য অগণিত মাসুম যারা কোনো গুনাহ করে না, ফেরেশতাদেরকে দিয়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করানোর মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে একটা মাত্র সৃষ্টি মানব জাতিকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, জেনে আরো খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন, কত মহব্বত করে বানিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরাতুত তিন, এই 3 সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করেছেন। কয়টা কসম? বলে মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছে, পুরো আদর করে বানিয়েছেন, যত্ন করে বানিয়েছেন, এটা মানুষকে বোঝানোর জন্য, যেন তারা গুরুত্ব দিয়ে বুঝে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি সাধারণভাবে আদেশ করলেও সেই আদেশটা আমাদের জন্য মানা ফরজ, কথা বলেন ঠিক কিনা? সমস্ত সৃষ্টিকুলের জন্য মানা ফরজ, কিন্তু সেটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝানোর জন্য 4টা কসম করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, কিশোরগঞ্জের মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে চারটা কসম খেলেন। কয়টা কসম? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াত্তিন, তিনের কসম করে বলি বান্দা, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করে বলি বান্দা, ওয়াতুরি সিনিনা, সিনাই নামক পর্বতের কসম করে বলি বান্দা। তিনটা কসম হয়ে গেল, ক্ষান্ত হলেন না। মালিক বলে ওয়াহাদাল বালাদিল আমিন, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় জায়গা, প্রিয় শহর মক্কা মদিনার শহরের কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। চারটা কসম করলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই নামক পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম করে রব্বুল আলামিন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টিকুলের চাইতে, সমস্ত মাখলুকাতের চাইতে আমি রব্বুল আলামিন মানুষ জাতিকে তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে আমি মানুষদেরকে বড় মায়া করে বানাইছি, মানুষকে, ইনসানকে বড় যত্ন করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মধ্যে চারটা কসম করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষেরা তোমরা আমার থেকে, আমি মালিকের থেকে নৈরাশ হইও না, আমার নাফরমানিতে কখনো লিপ্ত হইও না, কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া কইরা, বড় যত্ন করে বানাইছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানুষ জাতিকে সৃষ্টি করার পর এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। উদ্দেশ্য একটাই, কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র মালিকের ইবাদত পালন করার জন্য। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে আমি এত শ্রেষ্ঠত্ব দিলাম, এত আয়োজন করলাম তোমাদের জন্য বান্দা, তোমাদেরকে সব সৃষ্টির উপরে রাখলাম, তোমাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম, তোমাদের মধ্য থেকে বিশ্ব নবীকে আমি পাঠিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। অন্য কোন সৃষ্টির মধ্য থেকে নবীদেরকে পাঠান নাই, একমাত্র সৃষ্টি মাখলুকের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করে এটাই বুঝাইতে চাইতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, এজন্য তোমাদেরকে এত কিছু দিলাম, এত মর্যাদা দিলাম, এত নিয়ামত দিলাম। এগুলা পেয়ে তোমরা কি করবে? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত পালন করবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার এত কিছু দেওয়ার পরে যদি আমরা সেই মালিকের ইবাদত পালন করতে পারি, যদি মালিককে খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, তামাম পৃথিবীর মানুষেরা রে শোনো, ঈমান আনার পরে, আমার সমস্ত নিয়ামতগুলা পাওয়ার পরে, সমস্ত ঘোষণা তোমাদেরকে, সমস্ত কিছু তোমরা পাওয়ার পরে যদি তোমরা আমলে সলেহ করতে পারো, আমার ইবাদত পালন করতে পারো, আমার হুকুমগুলা পালন করতে পারো, বিনা হিসাবে আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই তো আমলে সলাহ, আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার পরে যদি আমরা এগুলা না মানি, আমরা এগুলা যদি না শুনি, মালিকের ইবাদত পালন যদি না করি, তার নাফরমানির মধ্যে যদি লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আরেকটা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে শ্রেষ্ঠ তোমাদেরকে ঘোষণা করলাম, তোমাদের জন্য তামাম পৃথিবীটাকে আমি সাজাইলাম, তোমাদের জন্য সমস্ত নিয়ামতগুলা প্রতিনিয়ত তোমাদের কাছে পাঠাইলাম। এইসব পাওয়ার পরেও যদি আমি মালিক থেকে গাফেল থাকো, নৈরাশ থাকো, আমি মালিকের নাফরমানি করো, গুনার মধ্যে লিপ্ত থাকো, তাহলে তোমাদের জন্য জান্নাতের পাশাপাশি আমি রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই জাহান্নামে কি আমরা যেতে চাই?
দুনিয়ার সামান্য এই গরমের সময় গরম আমরা সহ্য করতে পারি না, শীতের সময় শীতে আমরা ঠান্ডা সহ্য করতে পারি না। একটা মোমবাতি জ্বালাইয়া ওইখানে আমাদের এই আঙ্গুলটাকে, সাধারণ দুনিয়ার আগুন, এই সামান্য আগুনের মধ্যে 1 থেকে 2 মিনিট আমরা ধরে রাখতে পারি না। জাহান্নামী যদি আমরা হয়ে যাই, ওই কঠিন আযাবের শাস্তি আমরা কিভাবে সহ্য করব? এজন্য আমাদেরকে সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে, সিরাতে মুস্তাকিম এর পথই হলো আমাদের পথ, জান্নাতের পথই হলো আমাদের পথ। জান্নাতের পথ ছাড়া অন্য কোনো পথে আমাদের যাওয়া যাবে? কারণ জান্নাত ছাড়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন দুর্বল করে। জান্নাত ছাড়া আমরা ওই জাহান্নামের এত ওই গভীর এত কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে আমাদের ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারো, গুনাহ থেকে বেঁচে যদি ভালো কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাত দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীটা থাকার জায়গা না। কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। পৃথিবীর বয়স অনেক হয়েছে, কিন্তু আমাদের পূর্ববর্তীরা একের পর এক চলে গিয়েছে, কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। একদিন এমন সময় চলে আসবে আমরাও থাকতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে প্রত্যেক আত্মাকেই, কুল্লু নাসিন বলা হয় নাই, প্রত্যেক মানুষকে বলা হয় নাই, বলা হয়েছে প্রত্যেক আত্মাকে। তার মানে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, যার ভিতরে আত্মা আছে, প্রাণ আছে, সে প্রাণী হোক, সে মানুষ হোক, সে জিন হোক, সে গবাদি পশু হোক, সে যাই হোক না কেন, প্রত্যেক আত্মারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিলেন, আমাদের মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। একদিন না একদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন আমাদের ছেড়ে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াতকে সৃষ্টি করেছি। এখানে হায়াতের আগে মৃত্যুকে কেন আনা হলো? আমাদের তো হায়াত আগে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তো আমাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষদেরকে এটাই বোঝানোর জন্য, তোমরা যেন মৃত্যু থেকে গাফেল না হয়ে যাও, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মৃত্যুকে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানোনি? তাহলে শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কারণ আমি যেন পার্থক্য করি তোমাদের হায়াত এবং মৃত্যুর মধ্যে। এই মধ্যবর্তী সময়ে হায়াত এবং মৃত্যুর মাঝখানে তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমাদের গুনাহের কাজগুলা আমলনামা, গুনাহের আমলনামা তোমাদের বেশি ভারী নাকি নেকের পাল্লাটা বেশি ভারী? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তোমাদের এই কাজকর্ম, তোমাদের এই হায়াত থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা তোমরা কোন কাজে খাটিয়েছো, ভালো কাজে নাকি খারাপের কাজে, এই সময়টা যেন আমি পার্থক্য করতে পারি, তোমাদেরকে পরীক্ষা করতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যারা ইতিপূর্বে এসেছিল কেউ থাকতে পারে নাই। এইরকম ভাবে দুনিয়ার জমিনে ইতিপূর্বে অনেক বড় বড় বাদশারা দুনিয়ার জমিনে এসেছিলেন। বাদশা জুলকারনাইন নাম শুনেছেন অবশ্যই। কথা বলেন ঠিক কিনা?
তামাম পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশাকে নিয়োজিত করেছিলেন। 4 জন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা যারা সমগ্র পৃথিবীকে শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একজন বাদশা ছিল বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন ছিলেন মুসলিম, দুইজন ছিলেন কাফের। মুসলিম দুইজনের নাম বললাম এবং কাফের দুইজন, একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই 4 জন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে শাসন করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। এইরকম ভাবে বাদশা যুলকারনাইনকে যখন তামাম পৃথিবী শাসন করার জন্য দায়িত্ব দেওয়া হলো, বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিয়েছিলেন। 300 বছর হায়াত দিয়েছিলেন। কয় শত বছর? 300 বছর হায়াত দেওয়ার পরে বাদশা যুলকারনাইনকে তামাম পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। তিনি তামাম পৃথিবী শাসন করতেন। বলে কিভাবে করতেন? বলে এমন একটা মুজিজা তাকে দেওয়া হয়েছিল। একটা ঘোড়া দেওয়া হয়েছিল, যে ঘোড়ার মধ্যে তিনি যখন উঠতেন, তিনার মনে যেখানে চাইতো, যেই রাষ্ট্রে চাইতো, তিনি সেখানে যাইতে পারতেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ তৎকালীন যুগে তো এরকম আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তার মাহবুব বান্দাদেরকে দিয়া তামাম পৃথিবীকে শাসন করেছেন। বাদশা যুলকারনাইন 300 বছর হায়াত পাওয়ার পর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, সন্তানেরা রে শোনো, আমি বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব করার জন্য ক্ষমতা দিয়েছিলেন এবং 300 বছর এত লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে 3টা ওসিয়ত করে যেতে চাই। যদি এই 3টা ওসিয়ত তোমরা পালন করতে পারো, আমি বড় খুশি হয়ে যাব। বলে শুধু তাই না, 3টা ওসিয়ত যদি তোমরা পালন করতে পারো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর 3টা ওসিয়ত তামাম পৃথিবীর পরবর্তী আগমনে যত মানব দুনিয়ার জমিনে আসবে, যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, সবার জন্য এই 3টা ওসিয়ত হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে বাবা আমরা রাজি আছি, প্রস্তুত আছি, আপনি করেন 3টা ওসিয়ত। 1 নাম্বার ওসিয়ত বাদশা যুলকারনাইন তার সন্তানদেরকে করতেছেন, ও আমার সন্তানেরা রে শোনো, আমি তামাম পৃথিবীর বাদশা, একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার যখন মৃত্যু এসে যাবে, 1 নাম্বার ওসিয়ত হলো আমাকে যখন গোসল করানো হবে, গোসল করানোর পর আমাকে যখন খাটিয়ার মধ্যে উঠানো হবে, আমার কাফনের কাপড় থেকে আমার 2টা হাত, কাফনের কাফন থেকে 2টা হাত বের করে রাখবা। বলে 1 নাম্বার ওসিয়ত করলেন, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হবে, কাফনের কাফনের 2 পাশ থেকে আমার 2টা হাত এইভাবে বের করে রাখবা। বলে 2 নাম্বার ওসিয়ত, বলে আমার ধনভাণ্ডারে যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলা, সমস্ত স্বর্ণ অলংকার, টাকা পয়সা সবগুলা আমার লাশের 2 পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা। 3 নাম্বার ওসিয়ত, বলে আমার সন্তানেরা শোনো, 3 নাম্বার ওসিয়ত হলো আমি যখন তামাম পৃথিবীর বাদশা যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তামাম পৃথিবীতে খবর হয়ে যাবে, বড় বড় বাদশারা চলে আসবে, বড় বড় উজিররা চলে আসবে, বড় বড় আমার ভক্তরা তামাম পৃথিবী থেকে তারা ছুটে চলে আসবে আমাকে জানাজা দেওয়ার জন্য। আমি যখন বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, আমার 3 নাম্বার ওসিয়ত হলো আমার সন্তানেরা রে শোনো, আমার এলাকার বা আমার এই রাজ্যের সবচাইতে বড় ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার, কবিরাজ, হাকিমদেরকে এনে আমার লাশের 2 পাশ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা। 3টা আশ্চর্যজনক ওসিয়ত শুনে তার সন্তানেরা হতভম্ব হয়ে গেলেন। এবার জিজ্ঞাসা করলেন, বাবা গো, যদি 3টা ওসিয়তের কারণ বলতেন, হিকমত বলতেন, তাহলে আমাদের জন্য ভালো হইতো। বলে 1 নাম্বার ওসিয়তের কারণ হলো আমি বাদশা যুলকারনাইন তামাম পৃথিবী শাসন করলাম, এত স্বর্ণ অলংকারের মালিক আমি, তামাম পৃথিবীতে আমার চাইতে ধনী আর কেউ নাই, কিন্তু আমার এই সম্পদ, আমার এত কিছু, আমার এত ক্ষমতা আমার সাথে যায় নাই। আমার 2টা হাত খাটিয়ার 2 পাশ দিয়ে, কাফনের 2 পাশ দিয়ে আমার 2টা হাত বের করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা, আর তামাম পৃথিবীর মানুষদেরকে এই মেসেজটা দিয়ে দিবা। বাদশা যুলকারনাইন হয়েও, তামাম পৃথিবীর মালিক হয়েও, তামাম পৃথিবীর রাজত্ব করা সত্ত্বেও, 300 বছর হায়াত পাওয়া সত্ত্বেও 2টা হাত খালি অবস্থায় কবরস্থান পর্যন্ত যাইছে, কবরস্থান পর্যন্ত গেল। কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো, এটা থেকে শিক্ষা
শিক্ষা নাও যে তোমরা যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, যত বড় সম্পদের অধিকারী হও না কেন, বাদশা জুলকারনাইনের মতো হতে পারবা না কোনোদিন। যেহেতু বাদশা জুলকারনাইনকে এই দুনিয়ার জমিন থেকে দুইটা হাত খালি করে ওই কবরস্থান পর্যন্ত যাইতে হলো, তাহলে শুনে রাখো তোমার এবং আমাদের সবাইকে একদিন না একদিন খালি হাতে কবরস্থান পর্যন্ত যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার ওসিয়তের কারণ জিজ্ঞাসা করলেন। বলে আমার যে ধনভাণ্ডারে যত ধরনের স্বর্ণালংকার রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সম্পদগুলা সিটিয়ে সিটিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা আর तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিবা যত বড় সম্পদের মালিক হও না কেন, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যত লক্ষ কোটি টাকা থাকুক না কেন, এই টাকা কোনো কাজে আসবে না। বাদশা জুলকারনাইনের মতো বাদশার এত সম্পদ ছিল, এই টাকাগুলো আজকে দুনিয়ার জমিনেই পড়ে রইল, কিন্তু বাদশা জুলকারনাইনের সাথে কিছু গেল না, কবরস্থান পর্যন্ত খালি হাত দুইটা বের করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার ওসিয়তের কারণ, বলে আমার এই রাজ্যের, আমার এই রাষ্ট্রের যত বড় বড় ডিগ্রি প্রাপ্ত হাকিম কবিরাজ গুলা রয়েছে, সবাইকে আমার কাফনে এই আমাকে যে খাটিয়ায় উঠাইবা, কাফন পরাই আমাকে যে খাটিয়ায় উঠাইয়া তোমরা হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যাইবা, খাটিয়ার 2 পাশ দিয়ে তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা আর तमाम পৃথিবীর মানুষদেরকে এই মেসেজটা জানিয়ে দিবা। বাদশা জুলকারনাইন 300 বছর হায়াত পাওয়া সত্ত্বেও, বাদশা জুলকারনাইন तमाम পৃথিবী শাসন করা সত্ত্বেও, বাদশা জুলকারনাইনের এই পৃথিবীর মধ্যে বড় বড় ডিগ্রি প্রাপ্ত ডক্টর, কবিরাজ এবং হাকিমরা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। অতএব তোমাদের কাছে যখন মৃত্যু চলে আসবে, দুনিয়াতে তোমরা ইন্ডিয়ায় গিয়ে সেবা নেও, চিকিৎসা নেও, আর আমেরিকায় গিয়ে সেবা নেও, চিকিৎসা নেও, দুনিয়ার জমিনে সবচাইতে উন্নত চিকিৎসা যদি তোমরা নেও, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। কারণ বাদশা জুলকারনাইনের রাজ্যে तमाम পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় ডাক্তার ছিল, হাকিম ছিল, কবিরাজ ছিল, তারা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝতে পারলাম? একদিন আমাদের কেমন সময় চলে আসবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার 10 তলা বিল্ডিং আমার এই জায়গায় পড়ে থাকবে, আমার সম্পদগুলা ব্যাংক অ্যাকাউন্টেই থেকে থাকবে, পড়ে থাকবে, এই রকম ভাবে আমার সবকিছু দুনিয়ার জমিনেই থাকবে, শুধু খালি 2টা হাত নিয়ে আমাদেরকে ওই কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর আগে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার হুকুম আহকামগুলা সঠিকভাবে পালন করার জন্য সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।